আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের এখন আমি একটা চিকেনের কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে গুঁড়া দুধ, নিয়েছি হচ্ছে কাচ্চির মশলা, আর এখানে টক দই আর আদা রসুন বাটা আমি একসাথে মিলিয়ে নিয়েছি টমেটো সস আর সয়া সস আর লবণ, চিনি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর আস্ত একটু এলাচ আর তেজপাতা, দারুচিনি, আর এখানে পেঁয়াজের বেরেস্তা, আর এখানে হচ্ছে সেই চিকেনগুলো আমি রানের পিস নিয়েছি। এখানে আমি সবগুলো রানের পিস দিয়ে আজ চিকেন কাচ্চি বিরিয়ানিটা রান্না করব। এখন এই সবগুলোকে আমি একসাথে মিলিয়ে নেব। এখন এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিব আমার সেই চিকেনের রানের পিসগুলো, আর এখন দিয়ে দেব হচ্ছে আদা রসুন বাটা আর হচ্ছে টক দই, টমেটো সস আর সয়া সস, দিয়ে দেব গোটা মশলা, আর এখানে লবণ আর চিনি, এখানে মশলাটা কাচ্চির মশলা, সাথে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দেব হচ্ছে গুঁড়া দুধ। এখন এই সবগুলোকে আমি হাত দিয়ে মেখে নেব। দেখুন আমার মাংসটাকে মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচের বেরেস্তা, দিয়ে আমি আর একটু মেখে নেব। দেখুন আমি পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিব হচ্ছে এখানে সয়াবিন তেল। এই তেলটা দিয়ে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছিলাম। এই তেলটা দিয়ে এখন এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। দেখুন অন্যদিকে আমি চুলায় একটা প্যানের মধ্যে পানি দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেব হচ্ছে আমি কাচ্চির রাইস মশলাটা, আর দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে লবণ। আর তেলটা দেওয়া লাগবে না, কারণ এখানে যেহেতু আমি পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করেছি আর তার মধ্যে আমি পানিটা দিয়ে দিয়েছি, এখানে আর এর জন্য এক্সট্রা কোনো তেল দেওয়া লাগবে না। এখন আমি দিয়ে দিব হচ্ছে চালটা। এখানে আমি বাসমতি চাল নিয়েছি, এটাকে আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন পানিটা ঝরিয়ে দিয়ে দিলাম। এখন এই চালটাকে আমি 80% সেদ্ধ করে নেব। দেখুন আমার চালটা 80% সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি পানি ঝরিয়ে নেব। দেখুন আমি চালটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি রান্নার প্রসেসিংটা করে নেব। এখন আমি কাচ্চিটাকে রান্না করে নেব। এর জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা সেই চিকেনের মাংসগুলো। দেখুন আমি এখন একটু হাত দিয়ে মাংসগুলোকে একটু সরিয়ে নিলাম। দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সেই জড়ানো বাসমতি রাইসটা। দেখুন চালটা দিয়ে দেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দেবো হচ্ছে আলু। আমি আলুগুলোকে আগে একটু ভেজে রেখেছিলাম। আর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচের বেরেস্তা। আর এখানে দিয়ে দেবো হচ্ছে কাঠবাদাম, কিশমিশ আর কাজু বাদাম কুচি। আর এখানে দিয়ে দেবো হচ্ছে আমি একটু কালার আসার জন্য একটু কালার, রাইসে কালার আসার জন্য এখানে আমি একটু জর্দার কালার দিয়ে দিচ্ছি।
দেখুন আমি কাচ্চিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে করে একটু আটা গুলিয়ে আটকিয়ে নিয়েছি। এখন আমি এটাকে রান্না করে নেব। প্রথমে আমি এটাকে 10 মিনিট হাই হিটে রান্না করে পরে 20 মিনিট মিডিয়াম লো আঁচে রান্না করে নেব। মোটমাট আমার 30 মিনিট লাগবে কাচ্চিটা রান্না করতে। এখন আমার 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পরে এখন আমি ঢাকনাটাকে খুলে নেব। খুলতে পারি না। দেখুন আমি এখন ঢাকনাটা খুলে নিলাম। দেখে নিই আমার রাইসটা। দেখুন আমার কাচ্চিটা কতটা সুন্দর হয়েছে। যেমন ঝরঝরে, মাংসটাও একদম সেদ্ধ হয়ে গেছে। একদম পারফেক্ট একটা কাচ্চি হয়েছে এখানে। এখন এটাকে আমি প্লেটে ঢেলে নেব। দেখুন আমি কাচ্চিটাকে একটা প্লেটে বেড়ে নিয়েছি। আমার কাচ্চিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর আলুটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এইদিকে মাংসটাও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।